আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা প্রথম অধ্যায়ের দ্বিতীয় পার্ট নিয়ে আলোচনা করব। আপনারা ইতোপূর্বেই জানেন যে গত ভিডিওতে আমরা প্রথম অধ্যায়ের প্রথম পার্ট নিয়ে আলোচনা করেছিলাম। এই ভিডিওতে আমরা প্রথম অধ্যায়ের দ্বিতীয় পার্ট নিয়ে আলোচনা করব। এছাড়াও যদি আপনি প্রতিদিন কোরিয়ান ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেল অবশ্যই ভিজিট করতে পারেন। আমাদের চ্যানেলে কয়েকটা প্লেলিস্ট আছে, সেখানে আপনি ঘুরে আসতে পারেন। অধ্যায়ভিত্তিক শব্দার্থ আছে সেখানে। তারপর আমরা আগামীতে যে গ্রামারগুলো আছে প্রত্যেকটা গ্রামারের জন্য আলাদা আলাদা একটি ভিডিও নিয়ে আসার পরিকল্পনা করতেছি। এক্ষেত্রে যদি আপনাদের সাপোর্ট পাই তাহলে ইনশাআল্লাহ পরবর্তীতে ভিডিও আসবে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের প্রথম অধ্যায়ের যে জঙ্গ মনহোয়াটা আছে সেটা দেখে দেওয়ার চেষ্টা করব। প্রথমে যদি আমরা এখানে হেডলাইনটা পড়ে নেওয়ার চেষ্টা করি, এখানে কি আছে মনহোয়া। মনহোয়া অর্থ কি আমরা জানি কি সংস্কৃতি, ওয়া মানে কি এবং, জঙ্গ মানে কি তথ্য। তার মানে কি মনহোয়া ওয়া সংস্কৃতি। তার মানে এটার অর্থ কি হলো মনহুয়া ওয়া জংব মানে কি তথ্য এবং সংস্কৃতি। কি বললাম? তথ্য এবং সংস্কৃতি। প্রথমে এখানে কি আছে হানগুক। হানগুক অর্থ আমরা জানি কি কোরিয়ান। এটা আমি আপনাদের প্রথম অধ্যায়ের প্রথম শব্দকোষে বলে দিয়েছিলাম যে হানগুক মানে কি এটা হলো কি কোরিয়ান। আর উই কি অর্থ দিবে? উই র এর অর্থ দিবে। হ্যাঁ, উই কিসের অর্থ দিবে? উই র এর অর্থ দিবে। তবে এই উইয়ের ব্যবহার, এটা উই কিন্তু একটা গ্রামার। হ্যাঁ, উইয়ের কিন্তু কয়েকটা ব্যবহার আছে। উই সাধারণত এই যে এটা হলো উই, এটা সাধারণত কি ইউআই এর মতো উচ্চারণ হয়। এটা সাধারণত ইউআই এর মতো উচ্চারণ করা হয়। কিন্তু যখন এটা পসেসিভ পার্টিকেল হিসেবে ব্যবহার হবে শব্দের মধ্যে এবং কি অথবা অ্যাপোস্ট্রফি অ্যাডসের মতো এই অর্থ দিবে, তখন সেটার উচ্চারণ হবে কি? তখন সেটার উচ্চারণ হবে এই যে এ। তখন সেটার উচ্চারণ কি হবে? যদি বাংলা ভাষায় আমি আপনাদের বলে দেওয়ার চেষ্টা করি, তখন সেটার উচ্চারণ হবে কি? এই যে উই এর উচ্চারণ হবে কি? এ। যখন এটা কিভাবে বসবে? পসেসিভ পার্টিকেল হিসেবে বসবে। এখন এগুলো নিয়ে আমি বিস্তারিত এখানে আলোচনা না করে এটা আমাদের যে গ্রামাটিক্যাল যে প্লেলিস্টটা সামনে আসবে সেখানে এগুলো নিয়ে আলোচনা করব। জাস্ট এখানে আমি আপনাদের অধ্যায়ভিত্তিক বিষয়গুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করি। এখানে অধ্যায়ের মধ্যে যা আছে তাই। এখানে কি বললাম? হানগুক মানে কি কোরিয়ান, আর উই হলো কি মানে কি কোরিয়ার। তার মানে কি হলো? কোরিয়ার। ইনসা মানে কি আমরা জানি কি সালাম। ইয়েজেল অর্থ কি? রীতি। ইয়েজেল অর্থ কি? রীতি। তার মানে কি হানগুকুই ইনসা ইয়েজেল মানে কোরিয়ান সালামের রীতি। কোরিয়ান সালামের রীতি। আপনারা একটা কথা হয়তোবা জানেন, যারা নতুন করে শিখতেছেন কোরিয়ান ভাষা তারা হয়তোবা এগুলো জানেন না, কিন্তু যারা পূর্বের এই বইটা পড়েছিলেন তারা অবশ্যই জানেন যে আমাদের নতুন যে বইটা আছে সেটি একটু বিস্তারিতভাবে কোরিয়ানটা তুলে ধরার চেষ্টা করছে। আগে এগুলো ছিল কিন্তু খুব ছোট ছোট। আমাদের যে ষষ্ঠ অধ্যায় যে জঙ্গ মনহাটা ছিল এটা কিন্তু ছোট ছিল। এখন এই নতুন বই একটু বড় করার চেষ্টা করছে। এখন আমি আপনাদের এখানে কি লিখছে প্রথমেই এই ছবিটার সাথে আপনারা মিলে একটু দেখে নেওয়ার চেষ্টা করবেন। আমি এখানে প্রথমটা বাংলা করে দেওয়ার চেষ্টা করতেছি। প্রথমে আছে কি হানগুক এ সনুন। তার মানে কি কোরিয়াতে। হানগুক এ সনুন কোরিয়াতে। সাংথে। সাংথে অর্থ কি? অবস্থান। সাংথে এই যে এটা কিসের অর্থ দিবে? এটা এইরকম অর্থ দিবে। হ্যাঁ, এর মতো। তার মানে কি হলো? সাংথে মানে কি? অবস্থান। মানে কি কোরিয়াতে অবস্থান। তারা মানে কি? অনুযায়ী। তারা মানে কি? অনুযায়ী। ইনসা হানুন। ইনসা হলো কি আপনার সালাম, হাদা থেকে হানুন। হ্যাঁ, হানুন মানে কি? করার। মানে কোরিয়াতে অবস্থান অনুযায়ী সালাম করার ভাংশিক। ভাংশিক অর্থ কি? পদ্ধতি। তারমনিদা। তারমনিদা মানে কি? ভিন্ন। তারমনিদা অর্থ কি? ভিন্ন। এখন পুরোটার অর্থ যদি করি, কোরিয়াতে অবস্থান অনুযায়ী সালাম করার ভাংশিক মানে কি? পদ্ধতি। তারমনিদা মানে কি? ভিন্ন। কি হলো? কোরিয়াতে অবস্থান অনুযায়ী সালাম করার পদ্ধতি ভিন্ন। এরপরে এখানে কি আছে? ঝাচিন বোধা। ঝাচিন মানে আমরা জানি কি নিজের, বোধা মানে কি চেয়ে, নাইগা মানে কি বয়স, মান্থা অর্থ আমরা পড়ছিলাম কি বেশি, মান্থা অর্থ পড়ছিলাম না বেশি, এখানে শুধু মান। তার মানে কি নাইগা মান গণা। এই না মানে কি? অথবা। বলছে কি নিজের চেয়ে বয়সে বেশি অথবা। কি হলো? নিজের চেয়ে বয়সে বেশি অথবা। জিউইগা হলো কি আপনার পদবী। নোফ মানে কি? উঁচু। নোফ মানে কি? উঁচু। সারাম এগেনুন আনিয়ং হাসেয়। কি বলছে? নিজের চেয়ে বয়সে বেশি অথবা পদবীতে উঁচু ব্যক্তিকে, সারাম মানে কি? মানুষ। সারাম অর্থ কি? মানুষ। ব্যক্তিকে কি বলতে হয়? আনিয়ং হাসেয়। আনিয়ং হাসেয় বলতে হয়, অর্থাৎ আপনার চেয়ে বড়, আপনার চেয়ে যিনি বয়সে বড়, অথবা আপনি যেই কোম্পানিতে চাকরি করেন আপনার চেয়ে পদবীতে যিনি একটু উপরে আছে তাকে কি বলতে হবে? আনিয়ং হাসেয় বলতে হবে। এটা হলো সালামের পদ্ধতি। এরপর কি আছে? তনুন মানে কি? এছাড়াও আন্নিয়ং হাসিমনিকা।
আন্নিয়ং হাসিমনিকা, এই যে আন্নিয়ং হাসিও, একটা হলো কি আন্নিয়ং হাসেও, হ্যাঁ, আরেকটা হলো কি আন্নিয়ং হাসিমনিকা। এই দুইটাই কিন্তু এইখানে এইটা বেশি একটু ফর্মাল, মানে আপনি যদি বেশি ভদ্রতা দিয়ে কারোর সাথে কথা বলতে চান তাহলে কি বলবেন, তাকে দেখা হওয়ার সাথে সাথে কি বলবেন, আন্নিয়ং হাসিমনিকা রাগো মারামিয়ন। রাগো মারামিয়ন মানে কি, রাগো মানে কি বলে, মারামিয়ন মারামিয়ন মানে কি ডাকলেই, ডাকলেই। এটা এই যে মিয়ন মানে কি লে, মিয়ন মানে এই যে লে, এটা একটা গ্রামার, হ্যাঁ, মিয়ন মানে কি লে অর্থ দিবে। তার মানে কি আপনার বলছে কি স্বাধীন বোধা নিজের চেয়ে নাইগা মান গনা, বলছে বয়সে বড় অথবা জিউইগা পদবীতে উঁচু, সারাম মানে কি লোক, লোককে কি বলতে হবে, আন্নিয়ং হাসে বলতে হবে। নিজের চেয়ে বয়সে যিনি বড়, পদবীতে যিনি উঁচু, তাকে আন্নিয়ং হাসে বলতে হবে তনুন। এছাড়াও আন্নিয়ং হাসিমনিকা রাগো মারামিয়ন, বলছে কি রাগো বলে ডাকলে হবে, কি আপনি যিনি আপনার থেকে বয়সে বড় তাকে কি বলবেন, আন্নিয়ং হাসে বলতে পারেন, অথবা কি আন্নিয়ং হাসিমনিকা বলতে পারেন। এরপর এখানে আছে কি খুগে। খুগে অর্থ কি আমরা জানি কি ঘাড়, এই যে খুগে মানে কি ঘাড়, খুগেরুল। সুক মানে কি, সুক মানে কি নত, সুক মানে কি নত, তাহলে কি হলো খুগেরুল সুগি গনা, বলছে কি ঘাড় নত অথবা, এ না মানে কি অথবা, হ্যাঁ, হচ্ছে ঘাড় নত অথবা। হরি মানে কি, হরি অর্থ আমরা জানি কি কোমর, হ্যাঁ, খুবিও মানে কি বাঁকা করা, খুবিও মানে কি বাঁকা, ইনসা হামনিদা, বলছে কি ঘাড় নত অথবা, এই যে খুগি মানে কি ঘাড়, ঘাড় নত অথবা কোমর বাঁকা, বাঁকা করে আপনাকে কি করতে হবে, ইনসা হামনিদা মানে কি ছালাম দিতে হবে। দেখেন এইখানে ছবিটির মধ্যে যদি আপনি খেয়াল করেন, এই যে এখানে যে ব্যক্তিটা আছে উনি কী করতেছে, ঘাড়টা একটু বাঁকা করতেছে, এরপর উনি মাজাটাও একটু বাঁকা করতেছে, হ্যাঁ, বাঁকা করে অর্থাৎ কি কোমরটা একটু বাঁকা করে উনি কী বলতেছে, আন্নিয়ং হাসে অথবা কি আন্নিয়ং হা সিমনিকা বলতেছে। এরপর কি বলছে, খুগেরুল সুগিগনা, খুগেরুল সুগিগনা, খুগে আমরা জানি কি ঘাড়, সুক মানে কি নত, হ্যাঁ, সুগিগনা বলছে ঘাড় নত অথবা। হরি মানে কি কোমর, এই যে খুব মানে কি বাঁকা, হিনুন মানে কি করার, খত মানে কি বিষয়, খত মানে কি বিষয়, সাংথে বাং এ, এখানে কি আছে, সাংথে ভাং এ মানে কি অপর পক্ষে, থেহান মানে কি অপর, সাংথে ভাঙে মানে কি অপর পক্ষের, থেহান মানে কি সম্পর্কে, জুনগিয়ক মানে কি সম্মান, জুনগিয়ক মানে কি সম্মান, নাথা নেনুন, নাথা নেনুন হলো কি অপরপক্ষের সম্মানের ইঙ্গিত, নাথা নেনুন মানে কি ইঙ্গিত, জেজু জ এমনিদা, জেজু জ এমনিদা মানে কি নির্দেশ করে, মানে আপনি যে অপরকে সালাম করার সময় আপনি কি করতেছেন, প্রথমে কি করতেছেন ঘাড় বাঁকা করতেছেন, ঘাড় নত করতেছেন, তারপর কোমর বাঁকা করতেছেন, এইটা অপরপক্ষের জন্য কি, এটা অপরপক্ষের সম্মানের একটি নাথা নেনুন মানে কি ইঙ্গিত, জেজু জেজু স ইমনিদা, জেজু স ইমনিদা মানে কি ইঙ্গিত করে, অপরপক্ষের প্রতি সম্মান ইঙ্গিত করে অথবা নির্দেশনা করে। এরপর এখানে কি আছে, এখানে কি আছে হানফিয়ন, হানফিয়ন মানে কি অপরপক্ষে, হানফিয়ন মানে কি অপরপক্ষে, সাজিন মানে কি নিজের, বোধা মানে কি সে, নাইগা মানে কি বয়সে, অরিন গনা, অরিন অর্থ কি আমরা জানি কি শিশু, না মানে কি অথবা, সিনহান মানে কি অন্তরঙ্গ অথবা পরিচিত, সারাম এগেনুন মানে কি ব্যক্তিকে, আন্নিয়ং, আন্নিয়ং ইরাগো, ইরাগো মানে কি ডাকলে, মারামিয়ন, মারামিয়ন মানে কি হবে, মারামিয়ন মিয়ন মানে কি লে। এখানে কি আমি যদি পুরোটার অর্থ আপনাদের এভাবে বলে দেওয়ার চেষ্টা করি, বলছে কি নিজের চেয়ে বয়সে ছোট অথবা সিনহান মানে কি পরিচিত অথবা অন্তরঙ্গ, সারাম মানে কি ব্যক্তিকে কি বলতে হবে, আন্নিয়ং, আন্নিয়ং ইরাগো মারামিয়ন। এরপর এখানে কি আছে হান সোনুরো, হান সোনুরো অর্থ কি আমরা জানি কি হান মানে কি এক, সোন মানে কি হাত, খা বিয়ফকে মানে কি হালকাভাবে, থুরো মানে কি তুলে, বলছে কি এক হাত হালকাভাবে তুলে, হুন্দুরো মানে কি নাড়িয়ে, হুন্দুরো মানে কি নাড়িয়ে। এরপর কি আছে ভানগা মানে হলো কি আপনার অভিবাদন, ভানগা মানে কি ভানগা উমুল, নাথা নেমনিদা মানে কি জানানো যায়। এখানে কি বলছে, হানফিয়ার মানে কি অপরপক্ষে নিজের চেয়ে বয়সে ছোট অথবা পরিচিত ব্যক্তিকে, আন্নিয়ং নিজের চেয়ে বয়সে ছোট অথবা কি পরিচিত লোককে আন্নিয়ং বলা যাবে, শুধু আন্নিয়ং বলা যাবে, যে কাকে আন্নিয়ং বলা যাবে, যারা নিজের চেয়ে ছোট অথবা কি পরিচিত বন্ধুবান্ধব যারা আছে তাদেরকে শুধু আন্নিয়ং বলা যাবে। এবং কি এক হাত তুলে হালকা নেড়ে কি বলা যাবে, আন্নিয়ং বলা যাবে, কারণ তারা আপনার বন্ধু। কিন্তু অফিসের যারা আপনাদের পদবীতে উঁচু থাকবে, যারা আপনাদের বস, যাদের আপনি সম্মান করেন, তাদের ক্ষেত্রে আপনি কী ব্যবহার করবেন, আন্নিয়ং হাসে ব্যবহার করবেন, আর কি করবেন, আন্নিয়ং হাসিমনিকা ব্যবহার করবেন, এই যে আন্নিয়ং হাসিমনিকা ব্যবহার করবেন। শুধু বন্ধুদের ক্ষেত্রে আর পরিচিতদের ক্ষেত্রে কী ব্যবহার করবেন, আন্নিয়ং ব্যবহার করবেন, আর এক হাত নাড়িয়ে তাদের কি অভিবাদন জানানো। তো
তবে মাঝখানে আমি আপনাদের একটা কথা মনে করিয়ে দিতে চাই। সাধারণত আপনাদের এই ছবিগুলো কিন্তু পরীক্ষার মধ্যে চলে আসতে পারে। এটা কিভাবে? দেখা গেলো এই ছবিটা দিল। এই ছবিটা দিয়ে আপনাদের এইখান থেকে যে কয়েকটা লাইন আছে, হ্যাঁ? যেই কয়েকটা লাইন আছে আপনাদের এখান দিয়ে একটা লাইন তুলে দিয়ে বলবে যে এই লাইনের সাথে যে এই কোন ছবিটা মিলে। তখন কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। তাই পড়ার সময় যারা পড়তেছেন এখন খুব মন দিয়ে পড়বেন। প্রথম দিকে একটু সমস্যা হবে, আস্তে, আস্তে পরবর্তীতে আপনাদের কোনো সমস্যা হবে। এখানে আমাদের দ্বিতীয় প্যারায় কী আছে? দ্বিতীয় প্যারায় কী আছে? এখানে বলতেছে কি আন্নিয়ং হাসেও, আন্নিয়ং হাসিমনিকা, আন্নিয়ং ৩ টা। বলছে কি আন্নিয়ং হাসেও, আন্নিয়ং হাসিমনিকা অথবা কি আন্নিয়ং ইনসা হানুন। মানে ইনসা হলো কি আপনার সালাম, হানুন মানে কি করার, শিগানে মানে কি সময়, সাংগোয়া নফসি মানে কি যে কোনো সময়, আসিম মানে কি আমরা জানি কি সকাল, জমসিম মানে কি দুপুর, ঝনিয়ত মানে কি রাত, অঞ্জে মানে কি অঞ্জে হলো যে কোনো, হ্যাঁ? অঞ্জে মানে কি কখন, সাধারণত অঞ্জে মানে কি কখন, কিন্তু এখানে অঞ্জে দুনজি মানে কি যে কোনো সময়, সায়ং হালসু ইসমিদা মানে কি যে সময় ব্যবহার করে, যে কোনো সময় ব্যবহার করতে পারবেন। এটা কি বলছে? আন্নিয়ং হাসেও, আন্নিয়ং হাসিমনিকা অথবা কি আন্নিয়ং হাসেও, আন্নিয়ং হাসিমনিকা অথবা কি আন্নিয়ং। আপনি যে কোনো সময় সকাল, দুপুর, রাত, এই যে সকাল, দুপুর, রাত যে কোনো সময় আপনি এটা ব্যবহার করতে পারবেন। এরপর এখানে আমাদের কি আছে? খুক জগিন মানে কি পাবলিক। এই যে খুক জগিন মানে কি পাবলিক, খুক জগিন মানে কি পাবলিক। সাংহোয়াং মানে কি পরিস্থিতি, সাংহোয়াং এসনুন পরিস্থিতিতে। জুরু মানে কি প্রায়। আকসু মানে কি হ্যান্ডশেক। হামিয়ন মানে কি করলে। ইনসা হামনিদা মানে কি হবে। এখানে কি বলছে আপনাকে? বলছে আপনি যদি পাবলিক প্লেসে থাকেন তাহলে পাবলিক প্লেসে যদি থাকেন এইরকম পরিস্থিতিতে, পাবলিক প্লেসে থাকা পরিস্থিতিতে আপনি শুধু কি এই যে জাজু মানে জুরু মানে কি প্রায়, হ্যান্ডশেক করলেই আপনার কি ইনসা হামনিদা মানে কি এটা অভিবাদন করা হয়ে যাবে। দেখেন আপনারা যদি এই দিকে একটু খেয়াল করে দেখেন আমাদের এই ছবিটার দিকে, তাহলে এটার কিন্তু অর্থ এটাই দিচ্ছে। তার মানে কি আপনি এইখানে খেয়াল রাখি আপনাকে পড়তে হবে। এরপরে আমাদের কি আছে? তামান মানে কি কিন্তু। সাজিন বোদা, যে সাজিন মানে কি নিজের, যে বোদা মানে কি চেয়ে। নায়িকা মানে কি বয়স। হোয়ালসেন যে কি এখানে কি আছে? হোয়ালসেন মানে কি অনেকটা। মানগনা বেশি। জিউইগা মানে কি পদবী। নুফ মানে কি উঁচু। সারাম এগুনুন মানে কি ব্যক্তিকে। ইনসা হালতে মানে কি অভিবাদন করার সময়। এই যে ইনসা হালতে মানে কি অভিবাদন করার সময়। ওয়েন সোনোরো মানে কি বাম হাত দিয়ে অরুণ অরুণ মানে কি ডান, পারিনা মানে কি বাহু, পারিনা পাল মানে কি বাহু, হ্যাঁ? এখানে বাচ্চাদের নিয়ম অনুযায়ী পড়ার জন্য আমাদের কি পড়তে হবে? অরুণ পারিনা মানে কি ডান বাহু না মানে কি অথবা। অরুণ চুনোরো মানে কি হাত, অরুণ চুনোরো হলো কি বাম হাত। বাহ্যিক মানে কি দিয়ে। আকসু মানে কি হ্যান্ডশেক, আকসুগুরো মানে কি হ্যান্ডশেক। হানুন মানে কি করার, খত মানে কি বিষয়। ইমৃদা হলো কি ভদ্রতা, মানে কি ভদ্রতা, হ্যাঁ? তাহলে এটার অর্থ করলে এইরকম দাঁড়ায় যে ওয়েন সোনোরো মানে কি বাম হাত দিয়ে। অরুণ পাল হলো কি ডান বাহু অথবা। হ্যাঁ? অরুণ সোনোরো মানে কি ডান হাত বাতচিগো দিয়ে। আকসুরুল হানুন খত ইয়েজল মানে আকসু মানে কি হ্যান্ডশেক করার বিষয়টাই হলো কি ভদ্রতা। এবার আমরা এটা আমাদের আপাতত শেষ। এরপর আমরা চলে যাব কি আমাদের প্রশ্ন সলভে। এখানে কি আছে? প্রথমে আমরা পড়বো কি ইক্কির যে বিষয়গুলো আছে এখানে পড়ে নেওয়ার চেষ্টা করব। এখানে আছে কি থাউম মানে কি পরবর্তী, থান ও মানে কি শব্দ, ওয়া মানে কি এবং, খোয়ানগে ইত্তুন মানে কি সম্পর্কযুক্ত, খত মানে কি বিষয়, মুয়সিমনিকা মানে কি। বলছে কি এই শব্দটার সাথে এখানে যে 4টা শব্দ আছে এইটার মিল কোনটা, মানে এই শব্দটার সাথে কোন শব্দটা মিল, মানে খোয়ানগে ইত্তুন। এই যে খোয়ানগে ইত্তুন মানে কি সম্পর্কযুক্ত শব্দ, আপনারা জানেন এগুলো আপনাদের পরীক্ষায় আসে, তাই আপনাদের এটা একদম গুছিয়ে দেওয়ার চেষ্টা করছি। প্রথম প্রশ্নটা যদি আমরা দেখি, এখানে কি আছে? নারা অর্থ কি? দেশ। নারা অর্থ দেশ। আমাদের কি বলছে যে খোয়ান গীতনুন মানে কি সম্পর্কযুক্ত শব্দ যেটা আছে সেটাই বলছে বাছাই করার জন্য। এখন দেশের সাথে কিসে যায়? এখন নারা মানে কি দেশ। এখন আমরা এই বাকি যে 4টা অপশন আছে এই 4টা অপশন পড়ে দেখি আমাদের এই নারার সাথে কোনটা যায়। প্রথমে আছে কি
নেপাল একটি দেশের নাম। তার মানে কি এটার সাথে এটা কিন্তু অ্যান্সার হয়ে যায়। তারপরে আমরা বাকি প্রশ্নগুলো দেখে নেওয়ার চেষ্টা করি। এই যে আমি আপনাদের আবার একটু ছোট করে বলে দেওয়ার চেষ্টা করি, যারা প্রথম একদম বেসিক থেকে নতুনভাবে কোরিয়ান ভাষা শিখতেছেন তার জন্য এই বিষয়টা কিন্তু একটু অনেক কঠিন হতে পারে যে এটা কি বলতেছে। এটা হলো কি এক ধরনের প্রশ্ন, তার মানে খোয়ানগেইতনুন, এই যে এখানে আছে কি খোয়ানগেইতনুন মানে কি সম্পর্কযুক্ত শব্দ। আপনার এই সম্পর্কযুক্ত শব্দ এখানে যা থাকবে মানে প্রশ্নের মধ্যে যা থাকবে এইটার সাথে এই যে অপশনের সাথে যেইটা মিলে আপনাকে সেটাই বাছাই করতে হবে। এখন এখানে দেখেন নারা, নারা অর্থ কি দেশ, নারা অর্থ কি দেশ। এখন দেশের সাথে কোনটা যায় সাধারণত কি নেপাল একটা দেশের নাম, তার মানে এটাই অ্যান্সার। এখানে নামজা মানে কি, নামজা মানে কি আমরা জানি কি পুরুষ, আর ইয়োজ অর্থ কি মহিলা। নামজা মানে কি পুরুষ, নামজার সাথে কি দেশের যায় না, যায় না। এখানে কি 30 থেকে কি বলে সরুনসে, সরুনসে মানে কি 30 বছর। এরপর এখানে কি আছে হোয়েসাওয়ান, হোয়েসাওয়ান মানে কি কোম্পানি, চাকরিজীবী। এই নারার সাথে কি এগুলো যায়, এগুলো কোনোটাই যায় না। তার মানে কি নারা মানে কি দেশ, আর নেপাল মানে কি দেশ। তার মানে কি আমাদের অ্যান্সার প্রথমটাই, অ্যান্সার আমাদের প্রথমটাই। এরপর দ্বিতীয় প্রশ্নটা যদি আমরা দেখি, এখানে কি বলছে বিনখানে, বিনখানে মানে কি শূন্যস্থানে, থুরোগাল মানে কি প্রবেশ করার, খাজাং মানে কি সবচেয়ে, আলত জানা, মাজনত সঠিক, খত মানে কি বিষয়, খুরেশিপসে মানে কি বাছাইকরণ। মানে কি শূন্যস্থানে প্রবেশ করার মতো সবচেয়ে সঠিক যে বিষয়টা আছে আপনাকে সেটাই বাছাই করতে বলছে। এখন এখানে কি আছে জিগফ, জিগফ অর্থ কি আমরা জানি কি পেশা, জিগফ অর্থ কি পেশা। এখানে কি আছে ইয়োজা, ইয়োজা অর্থ কি মহিলা, কি বললাম ইয়োজ অর্থ মহিলা। এখানে কিছু 25 কি বলে সুমুল থাসছে, সুমুল থাসছে। এখন পেশার সাথে কি এটা যায় না, যায় না। এটা যায় না, এইটাও যায় না। এরপর এখানে আমাদের কি আছে নুংবু, নুংবু মানে কি কৃষক। দেখেন জিগপ মানে কি আমরা কি বলছিলাম আপনাদের পেশা, জিগপ মানে পেশা। এখন নুংবু যে কৃষক তার সাথে কিন্তু এইটা যায়, এটা যায় না। তার মানে আমাদের অ্যান্সার এটাই, নুংবু যেহেতু কৃষক একজন মানুষের পেশা, তার মানে জিগপ অর্থ কি পেশা। এখানে কি আছে থ্যাগুসি, থ্যাগুসি হলো কি একটি শহরের নাম, হ্যাঁ। তার মানে এইটাও আমাদের অ্যান্সার না, আমাদের অ্যান্সার 2 এর অ্যান্সার কি 3 নাম্বার, 2 এর অ্যান্সার 3 নাম্বার। এরপর যদি আমরা 3 নাম্বার প্রশ্নটার দিকে খেয়াল করি, এখানে কি আছে খুকচক, হ্যাঁ। খুকচক অর্থ কি জাতীয়তা, খুকচক অর্থ কি জাতীয়তা। জাতীয়তাটা কেমন, যেমন আমি একজন বাংলাদেশি, এই যে আমি বাংলাদেশি, এই বাংলাদেশিটাই হলো কি আমার জাতীয়তা। এখন এখানে দেখি কি আছে অবু, অবু হলো কি ঝেলে, অবু হলো কি ঝেলে। নামজা মানে কি পুরুষ, আর ভিয়েতনাম মানে কি একটি দেশের নাম। তার মানে কি ভিয়েতনাম এটা হলো জাতীয়তা, এটা হলো আমাদের অ্যান্সার। মানে জাতীয়তা যে কথা, ওই দেশের নাম একই কথা। মানে আমরা বলি না যে আমরা বাঙালি অথবা কি আমরা নেপালি, আমরা ইন্ডিয়ান, এরপর আমরা বলি রাশিয়ান, আমরা আমেরিকান, এইরকম হলো এটি হলো কি জাতীয়তা। এখন ভিয়েতনাম হলো কি একটি দেশের নাম, তার মানে খুকজক মানে কি জাতীয়তা, এটাই অ্যান্সার। আমাদের 4 নম্বরে কি আছে বুসানশি, বুসানশি হলো বুসান হলো একটা কোরিয়ার একটি শহরের নাম। বুসানশি মানে কি একটি শহর বোঝানো হয়েছে, তার মানে এটা না। আমাদের খুকজক মানে কি জাতীয়তা, ভিয়েতনাম, এটাই হলো আমাদের অ্যান্সার।